পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় যারা অ্যাপ্লিকেশন করেছো অনেকেই আছো যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং হয়ে আছে। এই পেন্ডিং ব্লক ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ কিংবা স্টেট ওয়াইজ হয়ে থাকে। আবার অনেক সময় ভুল তথ্য ফিল আপ বা আপলোডের কারণে ভেরিফিকেশনের প্রবলেম হলে অ্যাপ্লিকেশন গুলো পেন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যদি অ্যাপ্লিকেশনের সময় কোনো ভুল তথ্য আপলোড করা হয়ে থাকে তাহলে সেটাকে তোমরা এডিট করে কিভাবে অ্যাপ্লিকেশন থেকে রি আপলোড করো। তো বন্ধুরা, এটা করার জন্য অবশ্যই তোমাদের ল্যান্ড রেকর্ড 1-2-2019 এর আগের হতে হবে, তাহলেই তোমরা কিন্তু এটা করতে পারবে। যদি ল্যান্ড রেকর্ড 1-2-2019 এর পরের হয় তো তাহলে এটা তোমাদের করার কোনো প্রয়োজন নেই, কারণ পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেওয়া তথ্য অনুসারে 1-2-2019 এর পরের রেকর্ডে যে অ্যাপ্লিকেশন গুলো ওয়েবসাইটে সাবমিট করা হয়েছে সেই অ্যাপ্লিকেশন গুলো অ্যাপ্রুভ করা হবে না। সো চলো এবার দেখে নিই এটা তোমরা কিভাবে করবে। আমি এনএস আর তোমরা দেখছো এনএস ডিজিটাল আইল্যান্ড ইউটিউব চ্যানেল। তো এটা করার জন্য তোমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে, সেখানে pmkisan.gov.in লিখে সার্চ করলে তোমরা পিএম কিষাণের এই অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো অফিসিয়াল এই ওয়েবসাইটের ইন্টারফেসটি ঠিক এরকম থাকবে দেখতে। বন্ধুরা, এটাকে তোমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসবে এবং এখানে তোমরা দেখতে পাবে একটি অপশন রয়েছে আপডেশন ফর সেলফ রেজিস্টার ফার্মার। তোমরা এটার উপর ক্লিক করবে। বন্ধুরা, এটার উপর ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা তোমাদের আধার নাম্বারটা বসিয়ে দেবে এবং তোমরা যে ক্যাপচারটি দেখতে পাচ্ছ সেই ক্যাপচারটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে সার্চ এই অপশনটার উপর ক্লিক করবে। এরপর এখানে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা অর্থাৎ পিএম কিষাণ অ্যাপ্লিকেশনে যে মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে সেই মোবাইল নাম্বারটা তোমাদের এখানে শো হয়ে যাবে। তোমরা যদি চাও এই নাম্বারটিকে বাদ দিয়ে অন্য নাম্বার এখানে বসিয়ে গেট মোবাইল ওটিপি তে ক্লিক করে তোমরা ওটিপি নিতে, তোমরা এটাও এখানে করতে পারবে। তো এরপর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে নাম্বারটা তোমরা এখানে বসাবে সেই নাম্বারটিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে গেট আধার ওটিপি এটা দেখতে পাচ্ছ, তোমরা এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক করার পর তোমাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যোগ আছে সেই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। তো ওই ওটিপিটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর তোমরা এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছ এই ক্যাপচারটা তোমরা এখানে এন্ট্রি করে নেবে। তারপর এখানে সাবমিট ফর অথেন্টিকেশন এটার উপর ক্লিক করবে। এরপর তোমাদের সামনে অ্যাপ্লিকেশন পেজটি ওপেন হয়ে যাবে। তো এই পেজটিকে স্ক্রল করে তোমরা উপরের দিকে চলে আসবে। এখানে স্টেট এবং ডিস্ট্রিক্ট ভরাই থাকবে। তারপর যেহেতু আমার এটা নেই তো আমি এটা এখানে সিলেক্ট করে নেব। এরপর এখানে ব্লকটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমরা তোমাদের ভিলেজটা সিলেক্ট করে নেবে। এরপর এখানে ফাদার্স নেম থাকবে। এরপর এখানে জেন্ডার, তারপর এখানে ক্যাটাগরি। তো তোমরা চাইলে এগুলোকে এডিট করে রি এন্ট্রি করতে পারো। এরপর এখানে ফার্মার টাইপ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আদার্স করা আছে। তো এখানে স্মল 1 থেকে 2 হেক্টরের মধ্যে, এবং যদি এটার উপরে কিংবা নিচে হয় তাহলে তোমরা এখানে আদার্স করতে পারো। তো আমার যেহেতু 1 থেকে 2 হেক্টরের মধ্যেই আছে তো এখানে আমি স্মল করে দিলাম। এরপর সিলেক্ট আইডি টাইপ, এরপর আধার আইডি এটা মাস্ট থাকতে হবে। এরপর এখানে মোবাইল নাম্বার, তো তোমরা চাইলে যে মোবাইল নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ বা লেখা থাকবে আগে থেকে তো সেই নাম্বারটা তোমরা চেঞ্জ করে অন্য যে কোনো নাম্বার তোমরা এখানে অ্যাড করতে পারো। তো বন্ধুরা, আমি তোমাদের এখানে রেকমেন্ড করবো আধার কার্ডে তোমাদের যে মোবাইল নাম্বারটা যোগ আছে সেই নাম্বারটাই তোমরা এখানে রাখবে। এখানে অন্য কোনো নাম্বার বসানোর কোনো প্রয়োজন নেই। তারপর এখানে অ্যাড্রেস, যদি তোমাদের অ্যাড্রেসটা ভুলভাল থাকে তো তোমরা সেটা এখান থেকে ঠিক করে নেবে। এরপর এখানে ফাদার্স নেম যা যা হবে তো সেটা এখানে টাইপ করে দেবে। এরপর এখানে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, তো এটা রেকর্ডেই থাকবে তো সেখান থেকে তোমরা এটা ভরে দেবে। এরপর এখানে রেশন কার্ড নাম্বার, এখানে কার্ড ক্যাটাগরি এবং রেশন কার্ড নাম্বারটা পুরোটাই এখানে তোমাদের ভরতে হবে। তো আমি যেভাবে বসিয়েছি তোমরা এখানে সেভাবে বসিয়ে দেবে। তারপর এখানে ডেট অফ বার্থ সেটা ভরে দেবে। তারপর এখানে অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষাণ মানধন যোজনা, তো যদি তোমরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সঙ্গে পিএম কিষাণ মানধন যোজনায় নাম অন্তর্ভুক্ত করতে চাও তাহলে তোমরা এখানে ইয়েস করতে পারো, না হলে এখানে নো করে দেবে। এরপর অ্যাড ল্যান্ড ডিটেলস, তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি যে ক্যান্ডিডেটের এটা আপডেট করছি সেই ক্যান্ডিডেটের ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস, ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, ল্যান্ড ডেট ভেস্টিং এগুলো কিছুই ভরা নেই। আর এই কারণেই ক্যান্ডিডেটের এই অ্যাপ্লিকেশনটি পেন্ডিং হয়েছিল। তো ফার্স্ট এখানে তোমাদের খাতা নাম্বার যেটা অর্থাৎ খতিয়ান নাম্বার যেটা থাকবে তো সেই নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে সার্ভে দাগ অথবা খসড়া নাম্বার, তো এটা তোমরা ল্যান্ড রেকর্ডে পেয়ে যাবে। তো সেখানে দাগ নাম্বার বলে একটা অপশন থাকবে। তো সেখানে তোমাদের যতগুলো দাগ থাকবে তো প্রত্যেকটা দাগ তোমরা কমা দিয়ে লিখে দেবে। আমার যেহেতু একটাই দাগ তো আমি এখানে ভরে দিলাম। এরপর এখানে এরিয়া ইন হেক্টর, এটাও তোমরা ল্যান্ড রেকর্ডে পেয়ে যাবে, তবে সেখানে একর এককে থাকবে। তো সেটা একর টু হেক্টর ক্যালকুলেট করে নেবে গুগলে সেখান থেকে। তারপর এটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস বিফোর 1-2-2019 এবং আফটার 1-2-2019। তো তোমরা এখানে বিফোর 1-2-2019 এটা তোমরা সিলেক্ট রাখবে। বন্ধুরা, কেবলমাত্র এখানে এটা সিলেক্ট করলে এটা অ্যাপ্রুভ হবে না। তো তোমাদের যে হার্ড কপিটা আছে সেই কপিটাও যেন 1-2-2019 এর আগের হয়ে থাকে, তাহলেই এটা অ্যাপ্রুভ হবে। এরপর ল্যান্ড ট্রান্সফার ডিটেলস অর্থাৎ জমির মালিক তুমি কিভাবে হয়েছো, এখানে বিভিন্ন অপশন তোমরা পেয়ে যাবে। তো তোমাদের যার যেটা হবে তো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর এখানে ল্যান্ড ডেট ভেস্টিং, এটা তোমরা তোমাদের ল্যান্ড ডিড যে থাকবে সেই ডিডের মধ্যে পেয়ে যাবে। এরপর এখানে যদি তোমাদের পাট্টা করা থাকে ওই জমির তাহলে তোমরা এখানে ইয়েস করবে, আর না হলে এখানে নো করে দেবে। এরপর এখানে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, তোমাদের জমির যে রেকর্ডটা আছে সেই রেকর্ডটা তোমাদের এখানে আপলোড করতে হবে। তো যেটা পিডিএফ ফরম্যাট হতে হবে এবং 200 কেবির মধ্যে হতে হবে। বন্ধুরা, এখানে তোমরা যে রেকর্ডটা আপলোড করবে সেটা অবশ্যই 1-2-2019 এর আগের হতে হবে। তো তোমরা এটা এখানে চুজ ফাইলের উপর ক্লিক করে এটা আপলোড করে দেবে। তো বন্ধুরা, এখানে সবকিছু ঠিকঠাক ফিল আপ হয়ে যাওয়ার পর তারপর এখানে সেভ এই অপশনটা দেখতে পাচ্ছ, তোমরা এটার উপর ক্লিক করে পুরো ফর্মটিকে সেভ করে দেবে। তারপর তোমাদের সামনে স্ট্যাটাসটি শো হবে রেকর্ড হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। তারপর তোমাদের এখানে ফার্মার আইডিটি থাকবে। এরপর বন্ধুরা তোমাদের 1-2-2019 এর আগের রেকর্ড এবং বর্তমান সালের রেকর্ড, আধার কার্ডের কপি, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, এই সমস্ত ডকুমেন্টস গুলো একসঙ্গে অ্যাটাচ করে তোমরা তোমাদের পার্শ্ববর্তী কৃষি দপ্তরে নিয়ে চলে যাবে এবং সেখান থেকে একটি ঘোষণাপত্র নিয়ে সেই ঘোষণাপত্রটি ফিল আপ করে এই ডকুমেন্টস গুলোর সঙ্গে ওই ঘোষণাপত্রটি অ্যাটাচ করে সেখানে সাবমিট করে দেবে। তো এরপর তোমরা কিছুদিন
কিছুদিন ওয়েট করবে, ওয়েট করার পর তোমাদের যে অ্যাপ্লিকেশনটি পেন্ডিং ছিল সেই অ্যাপ্লিকেশনটি আপডেট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে তোমরা তোমাদের পেন্ডিং অ্যাপ্লিকেশন গুলোকে অ্যাপ্রুভ করিয়ে নিতে পারবে খুব সহজেই। তো আজকের ভিডিওর মাধ্যমে এতটুকুই দেখানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং আজকের এই ভিডিও টপিক নিয়ে যদি তোমাদের কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।